আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আবার দেশের উত্তর পূর্ব অঞ্চলের দিকে ধেয়ে আসছে কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামীকাল মঙ্গলবার 22 এপ্রিল বঙ্গোপসাগর থেকে দক্ষিণা প্রচণ্ড গতিতে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে দেশের উত্তরাঞ্চলে, যার কারণে রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব। পাশাপাশি পরবর্তী 5 দিনের মধ্যে কোন কোন জেলায় সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার মডেল, তাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আর প্রতিদিনই নিয়মিত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা রয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। কারণ ভোর সকালে ময়মনসিংহ বিভাগ থেকে এখানে কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, ঢাকা, আগরতলা, কুমিল্লা সহ অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট বা ফটিকছড়ি, চট্টগ্রাম, বাঁশখালী, আনোয়ারা, তারপর কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, টেকনাফ, তারপর এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে সোমবার 21 এপ্রিল নাগাদ। নতুন করে মঙ্গলবার 22 এপ্রিল নাগাদ আবারও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের উত্তরাঞ্চলে। দেশের উত্তর পূর্ব বিশেষ করে মৌলভীবাজারের দিকে, বালাগঞ্জ, বানিয়াচঞ্জ, তারপর ইটনা, কেন্দুয়া, এখানে নেত্রীগুনার দিকে, পেনারবাগের দিকে, তারপর জগন্নাথপুর, সিলেট, চাতকবাজার, চরখাই, জাকিগঞ্জ সহ এই যে বড়লেখা এবং কুলাউড়া, ধর্মনগর, এই সকল জেলার উপর কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই সকল এলাকায়। এছাড়া বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। উত্তরবঙ্গে গোলাপাড়া, গুয়াহাটি এখানে বৃষ্টিপাত থাকতে পারে। শিলচর এখানে বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দেশের এদিকে হালকা মেঘের আনাগোনা থাকবে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। এবং এরপর বুধবার 23 তারিখ নাগাদ আবারও উত্তর পূর্ব সিলেট বিভাগের উপর দিয়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। বাকি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এছাড়া এদিকে সিলেট সহ পরের 5 দিনে বড়লেখা, চরখাই, জাকিগঞ্জ এবং জৈন্তিয়াপুর সহ, এবং এখানে দেখুন গোলাপাড়া, তারপর বিয়ানীবাজার, বড়লেখা, এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি। পরের 5 দিনের মধ্যে দেশের অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। খুলনা হালকা দুয়াক এলাকায় বিক্ষিপ্ত হলেও হতে পারে বা না হলে নেই। রাজধানী ঢাকার দুয়াক এলাকায়, এছাড়া চট্টগ্রাম বিভাগের উপরও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 5 দিনে খুবই কম স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে দেখুন উত্তর পূর্ব সিলেট বিভাগের অনেক এলাকায় কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পরের 10 দিনে খুলনা বিভাগ, মেহেরপুর, রাজশাহী সহ অনেক এলাকায় নতুন করে বৃষ্টিপাত তৈরি হতে পারে। পরবর্তী 5 দিনে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 10 দিনে এখানে অনেক এলাকায় নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন, এছাড়া পরবর্তী 3 দিনের মধ্যে দেশের অনেক এলাকায় দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। পরবর্তী 5 দিনের মধ্যে হালদিবাড়ি সহ এখানে হালদিয়া, কলকাতা সহ, তারপর এখানে জিয়ানগর, মাজিলপুর, গচাবা, শিবনগর, মংলা, জিয়ানগর, তারপর মঠবাড়িয়া সকল এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার উপরে দমকা বাতাস থাকতে পারে। দক্ষিণে মির্জাগঞ্জ, কলাপাড়া, সরপেশন, লালমোহন, তারপর বুরহানউদ্দিন, বোলা 40 কিলোমিটার উপরে দক্ষিণা দমকা বাতাস থাকবে। হাতিয়া, সন্দ্বীপ, এদিকে হাটহাজারী, চট্টগ্রাম 40 কিলোমিটার উপরে, ফটিকছড়ি, মানিকছড়ি, তারপর ফেনী, মিরসরাই এখানে 50 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। রাজধানী ঢাকায় 40 কিলোমিটার উপরে, কুমিল্লা সহ ব্রাহ্মণবাড়িয়া এখানে অনেক এলাকায় 50 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। আর এদিকে সমুদ্রের দিকে, বিশেষ করে বালুচর, উড়িষ্যার দিকে, এই যে ভারতের এই যে উপকূলীয় সমুদ্রের দিকে প্রায় 60 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আর বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। পরের 10 দিনে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সতর্কতা কিন্তু এখনও দেখা যাচ্ছে না। যদিও পরবর্তী 10 দিনে আভাস পাই অবশ্যই আমরা জানাবো। এখনো পর্যন্ত সেরকম পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে না। এ হচ্ছে আজকের আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।